বেগম ভরসা তো তুমি আমাকে করো, তা না হলে সেই রায়চক ঘটনাতে তুমি এক মুহূর্তের জন্য আমাকে সন্দেহ করনি। আর সম্পর্কের ভিত তো ভরসাই, এটা দুটো মানুষের কাছাকাছি আনে। দেখলে তোকে বদলায় দিন, বদলায় রাত, বদলায় ঘুম, সঙ্গে সময় সন্ধে হলে বন্ধ ঘরে মনে পড়ে তোরই কথা। এমনই হয় কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন রে এত সাহারা সাহারা সারাদিন, কেন যে তোকে পাই না মনে হয় সারাটা দিন। আমরা কি একটু পরে আসবো? ব্যাড টাইমিং, ভেরি ব্যাড টাইমিং। ব্যাড টাইমিং ছোটদা ভাই, তোকে আমি এই কথা ভীষণ মিস করেছি, ভীষণ 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 ভীষণ। আর একটু মিস করতিস, এক্ষুনি তোকে আমার গলা ধরে ঝুলে পড়তে হলো। হ্যাঁ আরে চোরদা ভাই, সবে তো গলা ধরে ঝুলেছি, এবার দাঁড়া, এবার আমরা তোর ঘাড়ে উঠে পড়বো। ওদের আনন্দ না আর ধরছে না, জানো তো আবির? যেই শুনেছে সবকিছু নর্মাল হয়ে গেছে, ব্যাস তোমাদের কাছে আবদার নিয়ে চলে এসেছে। আবদার? কিসের আবদার? আইসক্রিম খেতে যাবো। চোরদা ভাই প্লিজ আইসক্রিম খেতে নিয়ে চল, প্লিজ 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 প্লিজ। দেখ বৌমনি আসার পর একদিনও আমরা একা বাইরে গেছি বল, আজকে নিয়ে চল। ভীষণ মজা হবে, ছোটদা ভাই রাজি হয়ে যা, শোনা ছোটদা ভাই আমার প্লিজ প্লিজ, ছোটদা ভাই রাজি হয়ে যা না প্লিজ প্লিজ প্লিজ। কোথায় নিতে যাবো? আমি আইসক্রিম খাবো না অঙ্কিতা। দেখ না বর্দি ভাই বলছে নাকি আইসক্রিম খেতেই যাবে না। হ্যাঁ দিদি ভাই যখন বলছে যাবে না, তাহলে প্ল্যানটা ক্যান্সেল। কি ক্যান্সেল? না না কিসের ক্যান্সেল? কেন ক্যান্সেল? না প্লিজ ছোটদা ভাই ক্যান্সেল কেন? ক্যান্সেল নেভার। দিদি ভাই যখন বলছে যাবে না, তখন ওকে জোর করে এই যা যা যা, বেরো বেরো। তুমি যাবে না? না মা, আমি গেলে আমার ছানাপুনাদেরকে সামলাবে বলো। আর শোন, যা যা বেরো বেরো, লেট করবি না তো। শোন, ফিরতে তো দেরি হবে জানি, আর আমি কি করবো বলতো? আমি না গালে হাত দিয়ে চিন্তা করবো, এই বুঝি মা উঠে গেল, এই বুঝি মা আমাকে খুব বকাঝকা করতে শুরু করলো। চল। অঙ্কিতা, অঙ্কিতা তোর আইসক্রিমটাকে দে। অঙ্কিতা আরে তোর ফ্লেভারটা টেস্ট করব যা, ভালো কিন্তু আমি তোর হাত কেটে নেবো, একদম ছুঁই না। এই সাংঘাতিক শ্রেয়ান, সাবধান ভাই, আজকে আমার হাত কাটছে, কালকে তোর গলা কেটে নেবে। আমি গলা পেতে দিতেই পারি। হ্যাঁ শুনলি তো, ঠিক আমাকে কতটা ভালোবাসে। তুই একটা বাচ্চা, এই জন্তুগুলোকে নিয়ে সমাজে মানে ভদ্র সমাজে নিয়ে বেরোবার মতো। একদম ঠিক বলেছিস, ভুল হয়ে গেছে, বেকার নিয়ে এসেছি। ওরে আমার ভদ্রলোক রে, বিয়ে করে বেশি ভদ্র হয়ে গেছিস তাই না? এইটাই মেন পালের কথা। কথা দিয়েছি আমি না এসে থাকতে পারি, আমি একটু কাজে আটকে গেছিলাম। Hey,
হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ, সকাল সকাল আমাকে না জানিয়ে আমার প্রিন্সেস, কি ব্যাপার? কি হয়েছে দিদি ভাই? মন খারাপ? কিছু না তো, নাথিং নাথিং এট অল। মনের মধ্যে কষ্টগুলো চেপে রেখো না। তোমার যদি মনে হয় আমাকে বলবে, আমাকে বলো না, আমি তোমার সব কথা শুনবো। বলো। এই মেয়েটাকে আমি এত ঘেন্না করতাম, আর ও আমার জন্য সারাক্ষণ ভেবেই চলেছে। আই এম সো সরি বিক্রম, আই এম সরি। দিদি ভাই, এই যে গাড়িটা দেখছো না, এই গাড়িটাকে না আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি। হ্যাঁ, ওইখানে দাঁড়িয়ে আছে, আমিও দেখেছি। শুধু এখানেই না গো, একটু আগে আমরা যেখানে চা খাচ্ছিলাম ওখানেও ছিল। থাক, একই রকম দেখতে সেম গাড়ি কত আছে, বড্ড ওভারথিঙ্ক করো তুমি। আমার কেন জানি না মনে হচ্ছে একই গাড়ি আমি দু জায়গায় দেখলাম। ঠিক আছে? হ্যাঁ, তুমি অলরাইট? হ্যাঁ আবির, আমি ঠিক আছি। নিশ্চয়ই কোনো খারাপ লোক ছিল গাড়ি। সত্যি এখন রাস্তায় বেরোনো দায় হয়েছে। বৌমনি, তুমি কিছু জল খাবে? আমি একটু জল। না না স্যাম, না না, জল খাবো না। কিন্তু আমার এই ব্যাপারটা একদম ঠিক লাগছে না। গাড়ির মধ্যে কেউ তো ছিলই, সে কে? সাংবাদিক বৌমনি আমার। এই ছোটদা ভাই, বৌমনিকে কিন্তু আমাদের অবশ্যই কাল থেকে অফিসে পাঠাতে হবে, নাহলে সবাইকে সন্দেহের চোখে দেখবে আর যাকে তাকে কেস খাবে। সাবধান কিন্তু। হ্যাঁ স্যাম, তুমি ঠিকই বলেছো। কাল থেকে আমি অফিস যাওয়া শুরু করবো আবির। আমি খুবই দুঃখিত আশিসদা, আপনি আমাকে ক্ষমা করবেন। আমি এতদিন অফিসে আসতে পারিনি, আর কেন আসতে পারিনি সেই কারণটা যদিও আপনি জানেন, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, এরপর থেকে আমি আমার ব্যক্তিগত জীবনকে আলাদা রেখে আরো মন দিয়ে কাজ করব, কাজে ফোকাস করব। এই যে এগুলো একটু দেখবেন প্লিজ। আমি বাড়িতে কয়েকটা কেস নিয়ে হোমওয়ার্ক করছি, এগুলো নিয়ে ইনভেস্টিগেশন করে আমি নিউজ করতে চাই। আপনার পারমিশন লাগবে। আমিও খুবই দুঃখিত পেখম, তোমার সঙ্গে আমাদের আর কাজ করা হবে না। আপনি কি আমাকে ফায়ার করছেন আশিসদা? কেন? কোন অপরাধে? অঙ্কিতা, শ্যাম, ফোনটা টর্চ